পাকিস্তানি মৌলানা যিনি কোরআনের কথিত ক্রিয়েটির জন্য নিন্দাজনক মন্তব্যের জন্য এখন ব্লাসফেমির মৃত্যুর পক্ষে ছিলেন। পাকিস্তানের একজন জনপ্রিয় মৌলানা তারিক মাসুদ, যিনি ব্লাসফেমির জন্য মৃত্যু প্রচার করেছিলেন, তিনি এখন নিজেকে ব্লাসফেমির অভিযোগ আগুনের মুখে পড়েছেন এবং বিক্ষুব্ধ জনতা থেকে নিজেকে রক্ষা করার জন্য পালিয়ে যাচ্ছেন। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে দেখা যায়, আপনি কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নবীকে অনুসরণ করছেন যখন তিনি পড়তে এবং লিখতে জানতেন না। তিনি যোগ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন ইসলামের পবিত্র গ্রন্থ পেশ করেছেন, তিনি একটি শব্দ লেখেননি এবং অন্যদেরকে তার জন্য লিখতে আহ্বান করেছিলেন, যার ফলে ব্যাকরণগত ভুল হয়েছে। তিনি যোগ করেছেন, কোনো সংশোধন করা হয়নি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে ব্যাকরণগত ক্রিয়াটি ছিল, যা আজ অবধি অব্যাহত হয়েছে। মাওলানা কুরআনের ব্যাকরণগত ক্রিয়াটিগুলি তুলে ধরে বলেছিলেন, উল্লেখযোগ্যভাবে মাওলানা মুসলিমদেরকে অনুরোধ করতেন যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুরআনকে অসম্মান করে এমন কাউকে অবিলম্বে হত্যা করার জন্য মামলাটি আদালতে না নিয়ে যাই হোক। এখন তিনি পরামর্শ দিচ্ছেন যে কেউ ভুল করতে পারে, তবে ক্ষমা চাওয়ার 3টি উপায় রয়েছে যা তিনি করেছেন এবং তাই ক্ষমা করা উচিত। মজার বিষয় হলো, এর আগে তিনি বলেছিলেন, যদিও কেউ ক্ষমা চেয়ে থাকে, আমরা বলতে পারি না যে এটি হৃদয় থেকে বা সুপৃষ্ঠ থেকে, এবং তাই তাকে ব্লাসফেমি আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। পলাতক থাকাকালীন মৌলানা ক্ষমা চেয়ে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন এবং প্রেক্ষাপটে তার কথাগুলি বোঝার জন্য সকলের কাছে আবেদন করেছেন। এই ছিল আজকের মৌলানা তারিক জামিলের একটি খবর।